দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছি আমি মাসুদ বাবু। দর্শক, আমি রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা গেটের সামনে, লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে। এখানে জুই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসী এবং পরিবার ঘণ্টাব্যাপী ধরে এই মহাসড়ক অবরোধ করছে। যদি আপনাদেরকে একটু ঘটনার বিস্তারিত বলি, তাহলে গত 30শে জানুয়ারি হাতীবান্ধা উপজেলার জুয়েল লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। পরবর্তীতে যে জুয়ের পরিবার রয়েছে তারা বলছেন যে আসলে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই প্রেক্ষিতে তার যে স্বামী আলী হোসেন সহ তার পরিবারের বিচারের দাবিতে এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক আজ ঘণ্টাব্যাপী তারা অবরোধ করছে। এখন পর্যন্ত হাতীবান্ধা যে থানা পুলিশ বা কোনো ধরনের প্রশাসন এখানে উপস্থিত হয়নি। পরিবার এবং এলাকাবাসী জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত প্রশাসন অথবা পুলিশ এসে তাদের আশ্বস্ত করছে না যে হত্যাকাণ্ডে, তারা দাবি করছেন যে হত্যাকাণ্ড করেছেন যে তার স্বামী এবং তার পরিবার, তাদের বিচার হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ ওঠাবে না এবং তারা এখানে থাকবে। আমরা একটু সেই এলাকাবাসী এবং জুয়ের মা সহ এলাকাবাসীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আমাদেরকে বলবেন আপনারা এখানে কি দাবি নিয়ে অবরোধ করছেন? জুই হত্যার দাবি নিয়ে আমরা এখানে অবরোধ করছি। আজ সহ 8 দিন হলো জুই মারা যাওয়ার। এ পর্যন্ত কোনো জুইয়ের আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমার 11টার সময় এখানে দাঁড় হয়েছি, এখন মনে করেন 1:30 বাজে গেল, এ পর্যন্ত আমাদের কাছে প্রশাসন আসতেছে না, আমাদের দাবি মানতেছে না। আমরা এখন আমাদের কথা হচ্ছে একটা প্রশাসনের কাছে কত লাখ টাকা আলী প্রশাসনকে খাওয়াইছে, আর আমাদের মানে জুইয়ের বাবার কি টাকা নাই দেখি জুইয়ের কি বিচার নাই, আর আলীর কি টাকা আছে দেখি আলীর বিচার আছে। আমাদের কথা একটাই, আর আমাদের এইভাবে 8 দিন পর্যন্ত জুইয়ের হত্যার বিচার হইল না কেন? আমাদের প্রশাসনের কাছে দাবি এটাও আছে যে আমাদের জুইয়ের 8 দিন হয়ে গেল, এ পর্যন্ত জুই হত্যার কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন প্রশাসন? আমার কথা এর সঙ্গে জুয়ের মা রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি কি মনে করছেন যে আপনার মেয়েকে হত্যা করা হয়েছে এবং আপনি কি দাবি করছেন এখন? আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমার মেয়ের হত্যার বদলে আমি তার বিচার চাই, তার ফাঁসি চাই। আমার মাকে যে মারছে তার আমি ফাঁসি চাই। আমার মাকে আমার বুক থেকে কাড়ি নিয়ে গেছে, তার আমি বিচার চাই। আমাদের সঙ্গে আরো এলাকাবাসী রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তবে আপনাদেরকে একটু যদি ঘটনার বিস্তারিত বলি, তাহলে গত 30শে জানুয়ারি হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকা থেকে জুয়ের তার যে স্বামী আলী হোসেন রয়েছে তার বাড়ি থেকে হাতীবান্ধা থানা পুলিশ জুয়ের মরদেহ উদ্ধার করে। তবে পরিবার দাবি করছেন যে দীর্ঘদিন থেকে যে আলী হোসেন রয়েছে তার স্ত্রী জুই হোসেনকে মারধর নানা ধরনের নির্যাতন করতো এবং সে অনলাইন জুয়া সহ নেশাগ্রস্ত ছিলেন। সেই প্রেক্ষিতে তাকে বালিশ চাপা দিয়ে জুইকে হত্যা করেছে বলে দাবি করছেন এলাকাবাসী এবং তার পরিবার। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পরিবার এবং এলাকাবাসী আজ হাতীবান্ধা উপজেলার যে উপজেলা চত্বর রয়েছে, উপজেলা চত্বরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে ঘণ্টা ব্যাপী তারা এখানে মানববন্ধন এবং সড়ক অবরোধ করছে। আমরা আরেকজন এলাকাবাসীর সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনারা কি কি দাবি তুলে আজকে এখানে মানববন্ধন করছেন? গত 8 দিন পেরিয়ে গেলে এখনো আসামিকে ধরা হয়নি। আমরা মামলা করতে গেলে প্রশাসন মামলা নিবে না। আবার হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে তারা কত টাকা জানি খাইছে জানি না, তারা আমাদের বিরুদ্ধে আবার উল্টা পাশে অ্যাকশন নিয়ে তারা উল্টা পাশে আমাদের কাছে একটা সই নিয়ে বলতেছে যে সেই সইটা নিছিল আমার মামার কাছ থেকে, যে তারা যে আপনার মেয়েকে পোস্টমর্টম করা হবে তার জন্য এখানে একটা স্বাক্ষর লাগতেছে। সেই স্বাক্ষরটা নিয়ে এখন পরে বলতেছে আপনারা আপোষ করছেন। হাতীবান্ধা থানার প্রশাসন ওসি এই কাজটা করছে। এখন কি দাবি করছেন আপনি? আমাদের দাবি হচ্ছে যে জুই হত্যার সঠিক তদন্ত করা হোক এবং সঠিক আইনের আওতায় আনে দোষীকে সাব্যস্ত করে তার বিচার করা হোক। ধন্যবাদ। যদি আপনাদেরকে আমি আরেকটু বলি যে গত 30শে জানুয়ারি যে হাতীবান্ধা উপজেলায় সানিয়াজান ইউনিয়নের থেকে একটি মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। তবে পরিবার দাবি করছেন যে তার স্বামী তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। সেই বিচারের দাবিতে তারা কিন্তু হাতীবান্ধা উপজেলার যে উপজেলা চত্বর রয়েছে সেখানে কিন্তু ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করছে। এদিকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করায় যদি আপনাদেরকে বলি যে দুপাশে কিন্তু শত শত যানবাহন আটকা পড়েছে এবং এখন পর্যন্ত এখানে কোনো ধরনের পুলিশ প্রশাসন উপস্থিত হয়নি। এই ছিল লালমনিরহাট থেকে জুই হত্যার সর্বশেষ খবরাখবর।